আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের মাত্র 1 কাপ আটা ও 3টি ডিম দিয়ে নতুন এবং ইউনিক একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করি। নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেল আটার সাথে ভালোভাবে ময়াম দিতে হবে। আর ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো তত খাস্তা আর পারফেক্ট হবে। যখন হাত দিয়ে এভাবে মুঠ করলে দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে অল্প অল্প নরমাল পানি অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। দেখুন আমার ডোটা মাখানো হয়েছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। নাস্তাগুলোর পুর বানানোর জন্য আমি এখানে 3টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি নাইফ দিয়ে আমি এভাবে ডিমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আমি সবগুলো ডিম এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কেটে রাখা ডিমগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেটিও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নাস্তা বানানোর জন্য পুরগুলো একদম রেডি। এখন বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও ডোটাকে কিছুক্ষণ সময় ভালোভাবে মথে নিতে হবে। এখন ডোটাকে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এবার একটি নাইফ দিয়ে ডোটা থেকে সমানভাবে 4টি লেচি কেটে নিচ্ছি। এবার একটি লেচি হাতে নিয়ে আমি এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। একইভাবে বাকি লেচিগুলো গোল বলের মতো করে মিক্সিং বলে রেখে দিচ্ছি। এবার এখান থেকে একটি লেচি বোর্ডের ওপর রেখে বাকি লেচিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এবার লেচিটাকে হাত দিয়ে এভাবে প্রেস করে চ্যাপ্টা করে নিচ্ছি। লেচির ওপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। আমি রুটিটাকে বেলে নিয়েছি। এবার রুটির উপর একটি বাটি বসিয়ে রুটির সাইডগুলো একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। এবার রুটির বাড়তি অংশটুকু তুলে সাইডে রেখে দিচ্ছি। দেখুন আমার একটি রুটি তৈরি করা হয়েছে। এখন রুটিটাকে একটি প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আমি এখানে 4টি রুটি রেডি করে নিয়েছি। এবার এখান থেকে একটি রুটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এখন আগে থেকে রেডি করা ডিমের পুর পরিমাণ মতো নিয়ে রুটির ওপরে দিয়ে দিচ্ছি। এবার পুরগুলোকে হাত দিয়ে এভাবে সেট করে নিচ্ছি। আমি রুটি সাইডের অংশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এবার পুরের ওপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। রুটির সাইডগুলো টেনে এভাবে সমান করে নিতে হবে।
এবং সাইডগুলো আঙুলের সাহায্যে এভাবে চেপে ভালো করে সিল করে নিতে হবে। এতে নাস্তাগুলো তেলে ভাজার সময় ডিমের পুরগুলো বের হবে না। এবার নাস্তার সাইডগুলো আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। আপনারা একটু খেয়াল করে দেখলেই অনেক সহজেই এই ডিজাইনটি দিতে পারবেন। নাস্তার সাইডে এই ডিজাইনটি দেওয়ার ফলে নাস্তাটি দেখতে যেমন সুন্দর দেখাবে, তেমনি নাস্তাটি সাইডগুলো ভালোভাবে সিল হবে। দেখুন আমি অনেক সহজেই এই নাস্তাটি রেডি করে নিলাম। এখন নাস্তাটিকে একটি ট্রেতে রেখে দিচ্ছি। একইভাবে আমি আরেকটি নাস্তা রেডি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলগুলোকে গরম করে নিতে হবে। এবার একটি নাস্তা গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাটি ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে নাস্তাটি ভেজে নিতে হবে। আর এরকম 2টি চামচের সাহায্যে আমি নাস্তাটিকে সাবধানে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাটিকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাটিতে গোল্ডেন কালার এসেছে। এখন নাস্তাটিকে একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি নাস্তা ভেজে নিচ্ছি। আপনারা এই নাস্তাটি মাত্র 2টি উপকরণে ঝটপটভাবে অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। একবার হলেও এই নাস্তাটি বাসায় ট্রাই করবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা এই নাস্তাটি বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি নাস্তা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এই নাস্তাটি দেখতে যেমন লোভনীয় আর খেতেও হয়েছে অসম্ভব টেস্টি। দেখতেই পাচ্ছেন নাস্তার ওপরটা ক্রিস্পি আর ভেতরে ডিমের পুরে ঠাসা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 2টি আলু সেদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে এভাবে গ্রেট করে নিচ্ছি। আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। আমি এখানে সেদ্ধ করা আলুর অবশিষ্ট হালকা গরম পানি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যাতে আলুগুলোর মধ্যে কোনো রকম দলা বা লাম্পস না থাকে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ ইস্ট। এবার একটি চামচের সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও একটি ডিম। আর এই ডিমটি দেওয়ার ফলে নাস্তাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। আলুর মিশ্রণের সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে আলুর মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এবার আটাগুলো আলু ও ডিমের মিশ্রণে ভালোভাবে মেখে সফট একটি ডো রেডি করে নিচ্ছি। ডোটাকে শক্ত করে মাখা যাবে না, এরকম নরম আর সফট করে ডোটাকে মেখে নিতে হবে। দেখুন আমি ডোটাকে মেখে নিয়েছি। এবার ডোটাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি।
এবার ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি এখানে হাড় ছাড়া 300 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার চিকেনগুলোকে ব্লেন্ড করে নেব। তার জন্য চিকেনগুলোকে একটি মিক্সি জারে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এরকম মিহি করে চিকেনগুলোকে পেস্ট করে নিয়েছি। আর চিকেনগুলো ব্লেন্ড করার সময় কোনো রকম পানি অ্যাড করা যাবে না। পানি ছাড়া চিকেনগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এবার চিকেনের পেস্ট একটি বাটিতে তুলে নিচ্ছি। চিকেনের পুরগুলো রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আমি এখানে গ্রেট করা মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করা রসুন ও হাফ টেবিল চামচ গ্রেট করা আদা। আমি এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গাজরগুলোকে আদা রসুনের সাথে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। এবার আগে থেকে পেস্ট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনগুলোকে রান্না করার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলোকে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে এড করে দিচ্ছি হাফ টি স্পুন কালো গোলমরিচ গুঁড়া, 1 টিস্পুন সয়া সস, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া ও হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে এভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাস্তা বানানোর জন্য চিকেনের পুরগুলো আমার একদম রেডি। এখন চিকেনের পুরগুলোকে প্যান থেকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। পনেরো মিনিট পর ঢাকনা খুলে ডোটাকে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এবার একটি নাইটের সাহায্যে ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার ডোটাকে এভাবে লম্বা রুলের মতো করে নিচ্ছি। ওপর ডোটাকেও একইভাবে লম্বা রুলের মতো করে নিচ্ছি। এবার একটি নাইটের সাহায্যে সমানভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। এবার একটি লেচি হাতে নিয়ে আমি এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। একইভাবে বাকি লেচিগুলো গোল বলের মতো করে বোর্ডের এক সাইডে রেখে দিচ্ছি। সবগুলো লেচি আমি গোল বলের মতো করে নিয়েছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে আঙুলের সাহায্যে এভাবে প্রেস করে বড় করে নিচ্ছি। এবার রুটির মাঝ বরাবর আগে থেকে রেডি করা চিকেনের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ চিকেনের পুর দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলোতে চিকেনের পুর আমি একটু বেশি দিচ্ছি, এতে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার রুটি সাইডগুলো এভাবে ফোল্ড করে ভালোভাবে সিল করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। এবার নাস্তাটিকে আলতোভাবে একটু চেপে দিচ্ছি। এই তো অনেক সহজেই আমি একটি নাস্তা শেপ দিয়ে নিলাম। এবার নাস্তাটিকে একটি ট্রেতে রেখে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই,
তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আমার আরেকটি নাস্তাও তৈরি করা হয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলগুলোকে গরম করে নিতে হবে। এবার একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে নাস্তাগুলোকে ভেজে নিলে নাস্তার ওপরে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোতে গোল্ডেন কালার না আসা পর্যন্ত নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাক আর ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন নাস্তাগুলোকে একটি ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে অসম্ভব টেস্টি, যা আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটি অনেক সফট আর ভেতরে চিকেনের পুরে ঠাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।